হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশ জুড়ে এবং রাজ্য জুড়ে একের পর এক বিরাট বড় বড় ঘোষণা করলেন। মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে এসেছে এই মুহূর্তে একদম 30টি বিরাট বড়সড় আপডেট। মোদী সরকারের শেষ বাজেট, রাজনৈতিক খবর থেকে শুরু করে সরকারের বিভিন্ন ধরনের প্রকল্প যোজনা নিয়ে উঠে আসলো আজকের বাছাই করা বেশ কয়েকটি তাজা খবর, যা কিনা দেশ তথা রাজ্যের প্রত্যেক নাগরিকের জন্য প্রযোজ্য হতে চলেছে। সুতরাং একজন ভারতবাসী এবং রাজ্যবাসী হিসেবে এই সমস্ত আপডেটগুলি আপনাকেও বাধ্যতামূলকভাবে মেনে চলতে হবে এবং জেনে রাখতে হবে। তাই এই ভিডিওটি একটুও স্কিপ না করে অবশ্যই প্রত্যেকটি আপডেট আপনি মনোযোগ সহকারে দেখে নিন। আর আপনি যদি রাম মন্দির উদ্বোধন নিয়ে অত্যন্ত খুশি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর শুরুতে এক্ষুনি একটা লাইক করে দেবেন, কারণ আমরাও দেখতে চাই কত সংখ্যক মানুষ রাম মন্দির উদ্বোধনে অত্যন্ত খুশি হয়েছেন। তো প্রথমেই আমরা আজকের বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে চোখ রাখবো। তো দেখুন, আজকের হেডলাইন্সে বলা হচ্ছে কাঁচ ভাঙা অবস্থায় বাংলায় ঢুকেছে, আমরা এইসব করি না, মন্তব্য মমতার। এইদিকে আবার আমি একদিন কংগ্রেস করতাম, কংগ্রেস থেকে তাড়িয়ে দিল আমাকে, দাবি মমতার। তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় আমরা, অশনি সংকেত শোনালেন ডোনাল্ড ট্রাম্প। চাকরি নিয়ে বিরাট ঘোষণা করলেন মমতা। 3রা ফেব্রুয়ারি নিয়েও বড় ডাক, কোন কোন পদে চাকরি জানবো বিস্তারিত। এইদিকে আবার বন্ধ হচ্ছে পেটিএম পরিষেবা, কতদিন করা যাবে লেনদেন জানুন বিস্তারিত। মালদার পরে মুর্শিদাবাদ, নদী ভাঙনে গৃহহারাদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। রায় গেল অমর্ত্য সেনের পক্ষেই, জমি বিতর্কে বিশ্বভারতীর বিতর্কিত নোটিশ খারিজ। বাবরির পর জ্ঞানব্যাপী, কোর্টে হিন্দু পক্ষের জয়, মসজিদের বেসমেন্টে পুজো করার অনুমতি দিল আদালত। জ্ঞানব্যাপী মামলায় বড় সিদ্ধান্ত, বেসমেন্টে পুজোর অধিকার পেল হিন্দু পক্ষ। বিপদে 75 কোটি টেলিগ্রাম গ্রাহক, আধার থেকে ফোন নম্বর সবই ফাঁস, এইভাবে নিরাপদ থাকুন। বিজেপি ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাবে, বিএসএফের কার্ড নিয়ে আশঙ্কায় মমতা। 2রা তারিখ থেকে ধর্ণা মমতার, 3রা তারিখ যোগ দেবেন জনপ্রতিনিধিরা। বিজেপির বিরুদ্ধে আমরা একলাই লড়ব, ফের একা চলার বার্তা মমতার। ওরা আগে সিপিএমের হাত ছাড়ুক, কংগ্রেসকে আক্রমণ করে জোট অঙ্কের বার্তা মমতার। এইদিকে আরও বলেছেন, আমি এখনও মরে যাইনি, মালদায় হুঙ্কার মমতার। 2 লক্ষ কোটি টাকার হিসেব দেননি মমতা, সব ফাঁস করলেন সুকান্ত মজুমদার। আমি এইসব পছন্দ করি না, রাহুলের গাড়ির কাঁচ ভাঙা নিয়ে মুখ খুললেন মমতা। নিশানা কাকে জানবো বিস্তারিত। লোকসভা ভোটের আগে মোদীকে নিয়ে বড় বার্তা, এলো নতুন ভবিষ্যৎবাণী। এবার ঘুণ পশ্চিমবঙ্গ সব বিধানসভাতেও, এখনও পর্যন্ত প্রায় 8 কোটির প্রতারণার পর্দাফাঁস। ছোট থেকে গরিবী হাঁটাও শুনেছে, এই প্রথম মোদী সরকারের প্রশংসা রাষ্ট্রপতি মুর্মুর। বিধানসভায় শুভেন্দুর সাসপেনশন প্রত্যাহার, যোগ দিতে পারবেন বাজেট অধিবেশনে। বিঘ্নিকারীদের কেউ মনে রাখে না, বাজেট অধিবেশনের শুরুতেই বিরোধীদের বার্তা মোদীর। জেনে শুনে ভুল করলে আইন আইনের পথে চলবে, নিয়োগ দুর্নীতি নিয়ে ফের কড়া মুখ্যমন্ত্রী। জলের বোতল নিয়ে ঢোকা যাবে না মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে, আর কি কি নিষিদ্ধ জানবো বিস্তারিত। বিহার থেকে বাংলায় ঢুকতে রাহুলের গাড়িতে ঢিল, অধীরের ইঙ্গিতে তোলপাড় কাণ্ড। নথিভুক্ত সড়ক নির্মাণ শ্রমিকদের 26 সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি, অনলাইনে দেওয়া হবে মজুরি, ঘোষণা কেন্দ্র সরকারের। তো এই সমস্ত হেডলাইনগুলো ছাড়াও আজ মুখ্যমন্ত্রীর তরফ থেকে রয়েছে আরও একটি বিরাট বড় ঘোষণা। তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। বিস্তারিত খবরে যাওয়ার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রাখবো, আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জেলার নাম কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই ভিডিওটি দেখার পর অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে বাবরির পর জ্ঞানব্যাপী, কোর্টে হিন্দু পক্ষের জয়, মসজিদের বেসমেন্টে পুজো করার অনুমতি দিল আদালত। তো বাবরির পর এবার জ্ঞানব্যাপী, হিন্দু পক্ষের হয়ে বড় রায় দিল আদালত। এবার থেকে সমস্ত নিয়মকানুন মেনে পুজো করা যাবে। বারাণসীর এই মসজিদের ভেতর সিল করা উজুখানায় সম্প্রতি এএসআই এর যে রিপোর্ট সামনে এসেছে তাতে দাবি করা হয়েছে হিন্দু মন্দির ভেঙেই তৈরি হয়েছে জ্ঞানব্যাপী মসজিদ। তারপর থেকেই বিশ্ব হিন্দু পরিষদ দাবি তুলেছে এই মসজিদ যেন হিন্দুদের হাতে তুলে দেওয়া হয়। আর এইবার সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই বড় রায় দিল বারাণসী হাইকোর্ট। আদালতের এই রায়কে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞরা। রাজনীতিবিদদের মতে রাম মন্দিরে নিয়ে টালমাটাল পরিস্থিতির মধ্যে জ্ঞানব্যাপী নিয়ে আদালতের এই রায় নয়া মাত্রা যোগ করবে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে। তো দেখুন, আজকের আরও একটি বড় খবর, লোকসভা ভোটের আগে মোদীকে নিয়ে বড় বার্তা, এলো নতুন ভবিষ্যৎবাণী। কি ঘুরছে পিকের মগজাস্ত্রে জানুন। তো লোকসভা ভোটের আর বেশি দিন বাকি নেই, নির্ঘণ্ট এখনও ঘোষণা না হলেও প্রস্তুতি প্রায় গুছিয়ে এনেছে সব রাজনৈতিক দলগুলি। আর এইসবের মধ্যেই ফের চর্চায় ভোটকুশলী প্রশান্ত কিশোর। অতীতে তার মগজাস্ত্র জাতীয় রাজনীতি তথা বাংলার রাজনীতিতে বিভিন্নভাবে কাজে লাগাতে দেখা গিয়েছে। এবার যখন সামনেই লোকসভা ভোট, তখন কি চলছে পিকের মগজে, জাতপাতের রাজনীতি এবারের ভোটে কতটা প্রভাব ফেলবে বলে মনে করছেন তিনি। সম্প্রতি ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর জানিয়েছেন তার মনের কথা। পিকের মতে বাস্তবিক ক্ষেত্রে জাতপাতের রাজনীতির সঙ্গে মানুষ খুব একটা মিল খুঁজে পান না। তার ব্যাখ্যা, জাতীয় রাজনীতিতে জাতপাতের বিষয়টি
অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কিন্তু এটাই একমাত্র ফ্যাক্টর নয়। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে বর্তমান সময়ে জাতপাতের রাজনীতি কেন গুরুত্বহীন সে কথাও বুঝিয়েছেন পিকে। তার কথাই, দেশে যেসব রাজ্যে জাতপাতের রাজনীতির কথা হয় তার মধ্যে অন্যতম বিহার এবং উত্তরপ্রদেশ, কিন্তু সেখানে ভোটের সময় দেখা যাচ্ছে মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই ভোট দিচ্ছেন। এক্ষেত্রে জাতপাতের ভিত্তিতে নয়, মোদীর নেতৃত্বে দেওয়ার ক্ষমতা এবং তার ব্যক্তিত্বকে দেখেই মানুষ তাকে বেছে নিচ্ছেন বলে মত ভোট কুসুরে পিকের। এদিকে আজকের আরও একটি বড় খবর, বিজেপি ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাবে বিএসএফ এর কার্ড নিয়ে আশঙ্কায় মমতা। তো বিএসএফ এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ কিছুতেই কম হচ্ছে না। বিগত কয়েকটি জনসভা থেকে লাগাতার সীমান্ত ইস্যুতে নিরাপত্তা রক্ষীদের নিশানা করেছেন তিনি। মালদার সভাতেও ব্যতিক্রম হলো না। মমতা বললেন, সীমান্তে তারা অত্যাচার করছে। বিএসএফ বর্ডার এলাকার মানুষের মধ্যে বিশেষ ধরনের এক আইডেন্টিটি কার্ড বিলি করছে বলে সোমবার কোচবিহারের সভা থেকে অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিনে একই অভিযোগ তুললেন ফের। মমতা জানিয়েছেন, 28 লক্ষ পরিযায়ী শ্রমিক যারা বাইরে গেছেন তাদের নাম রেজিস্টার করিয়েছেন তিনি। যারা রাজ্যের বাইরে আছেন তাদের ফিরিয়ে আনতে চাইলে পরিবারকে রাজ্য সরকার সাহায্য করবে। এই প্রেক্ষিতেই মমতার পরামর্শ, তাদের ভোটার তালিকায় নাম তুলবেন, তা না হলে আবার বিজেপি সরকার এনআরসি তৈরি করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, বাংলাদেশে পাঠিয়ে দেবে। একই সঙ্গে সকলকে সতর্ক করে বলেছেন, বিএসএফ আইডেন্টিটি কার্ড দিতে এলে নেবেন না, ওই কার্ড নিলে আপনি এনআরসির কোপে পড়ে যেতে পারবেন। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, এবার ঘুণ পশ্চিমবঙ্গ বিধানসভাতেও এখনো পর্যন্ত প্রায় 8 কোটির প্রতারণার পর্দাফাঁস। তো শিক্ষক পুরসভার পর এবার দুর্নীতির ঘুণ বিধানসভার চাকরিতেও। বিধানসভায় চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগের তীরে মিতা মুখোপাধ্যায় নামে এক মহিলা এবং তার এজেন্টের বিরুদ্ধে ইতিমধ্যে ইডি দপ্তরে অভিযোগ দায়ের করেছেন প্রতারিতরা। সকালে ইডি দপ্তরের নামে জড়ো হন প্রতারিতরা। তাদের মধ্যে একজন বলেছেন, আমার কাছে প্রদীপ বিশ্বাস নামে এক ব্যক্তির যোগাযোগ হয়, তার বাড়ি ঠাকুরনগরে। তিনি আমাকে বিধানসভায় চাকরি দেওয়ার কথা বলেছিলেন। আমার কাছ থেকে 6 লক্ষ টাকা নিয়েছিল, আমাকে কার্ড দিয়েছিল, একটা জয়নিং লেটারও দিয়েছিল। পরে দেখছে নিয়োগ হচ্ছে না, জানি সবটা ভুয়ো। এই প্রতারণার চক্রের নেপথ্যে উঠে আসছে মিতা মুখোপাধ্যায় নামে এক মহিলার নাম। তিনি জানিয়েছেন, তাদের কাছে টাকা নিয়েছিলেন প্রদীপ, কিন্তু চাকরির যখন তিনি পাননি প্রদীপের সঙ্গে যোগাযোগ করেন। প্রদীপ তাদের অপেক্ষা করতে বলেছিলেন। এভাবেই কেটে যায় 5-6 বছর। প্রতারিতদের বক্তব্য, তখন প্রদীপকে চেপে ধরতে তিনি মিতা মুখোপাধ্যায়ের নাম করেন। প্রদীপ জানিয়েছিলেন তিনি সব টাকা মিতা মুখোপাধ্যায়ের হাতে দিয়েছেন। প্রতারিতদের অভিযোগ, গোটা রাজ্য জুড়ে প্রতারণার জাল বিছিয়েছেন মিতা মুখোপাধ্যায়। ইতিমধ্যেই বিধানসভায় চাকরি দেওয়ার নাম করে 8 কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। আরেক প্রতারিতর বক্তব্য, সারা বাংলার মিতার নেটওয়ার্ক আর প্রদীপের মতো এজেন্ট সর্বত্র রয়েছে। বিধানসভার কথা প্রথমে বলেন, তারপর প্রাইমারি আপার প্রাইমারির জন্য টাকা নেন। এদিকে আজকের আরও একটি বড় খবর, 2 লক্ষ কোটি টাকার হিসেব দেননি মমতা, সব ফাঁস করলেন সুকান্ত মজুমদার। তো দুর্নীতি ইস্যুতে ফের একবার সুর চড়ালেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তিনি আজ বলেছেন, কেন্দ্রীয় প্রকল্পের টাকায় দুর্নীতি হয়েছে, কোথায় কিভাবে কেন্দ্রীয় টাকার ব্যবহার হয়েছে তার হিসেব দেননি মমতা। গ্রাম উন্নয়নের জন্য পাঠানো টাকা নিয়ে নয়ছয় করেছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার। 2 লক্ষ কোটি টাকার হিসেব দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে আজকের আরও একটি বড় খবর, চাকরি নিয়ে বিরাট বড় ঘোষণা করলেন মমতা। 3রা ফেব্রুয়ারি নিয়েও বড় ডাক, কোন কোন পদে চাকরি জানবো বিস্তারিত। তো লোকসভা ভোটের আগে রাজ্য কর্মসংস্থান নিয়ে ফের বড় দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদায় সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, অনেক স্কুল শিক্ষক নিয়োগ হবে, অনেক কনস্টেবল নেওয়া হবে, অনেক নার্স নেওয়া হবে, খবর রাখবেন, নির্দিষ্টভাবে আবেদন করবেন। একই সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে তিনি যে ধর্নায় বসতে চলেছেন সেই প্রসঙ্গও আরও একবার তুলে ধরলেন। দলের নেতাদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, 3রা ফেব্রুয়ারি রেড রোডে আমাদের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের সবাইকে নিয়ে আসবেন, তাদের যাতায়াতের খরচ দিয়ে দেবেন। 3রা তারিখ 3 তারিখ বেলা 1টার মধ্যে চলে আসবেন। তৃণমূল নেত্রীর সংযোজন, আমি দেখছি কত ধানে কত চাল, আমাকে সিপিএম প্রচুর মেরেছে, আমি তাই সিপিএমকে কোনো দিন ক্ষমা করব না। তাই সিপিএমের সঙ্গে যারা ঘর করে তাদের আমি ক্ষমা করি না। আমি কংগ্রেসকে বললাম 2টো সিট দিচ্ছি, তোমাদের জিতিয়ে আনবো, বললো না, আমাদের অনেক চাই, ওরা আগে সিপিএমের হাত ছাড়ুক। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, জলের বোতল নিয়ে ঢোকা যাবে না মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে, আর কি কি নিষিদ্ধ জানুন বিস্তারিত। তো আর মাত্র একদিন ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে পরীক্ষার্থীরা। সুষ্ঠুভাবে মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করা নিশ্চিতভাবেই চ্যালেঞ্জ মধ্যশিক্ষা পর্ষদের কাছে। প্রশাসনের তরফে বিভিন্ন বন্দোবস্ত করা হচ্ছে, পরীক্ষার্থীদের জন্যও রয়েছে একাধিক নিয়ম। পর্ষদের তরফে জানানো হয়েছে, পরীক্ষা কেন্দ্রে জলের বোতল নিয়ে ঢুকতে পারবেন না পরীক্ষার্থীরা। এছাড়াও মধ্যশিক্ষা পর্ষদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি মেনে কোনো বই বা নোটস জাতীয় কোনো রকম পড়াশোনার সামগ্রী, ফাইল, ক্যালকুলেটর, স্মার্ট ঘড়ি, পেন ড্রাইভ, লক টেবিল, বৈদ্যুতিন বা পেন স্ক্যানার, কার্ডবোর্ড, মোবাইল ফোন, ব্লুটুথ, কিন্ডেল রিডার, ইয়ারফোন বা বাডস, ট্যাব, পেজার্স,
হেলথ ফান্ড, ক্যামেরা ইত্যাদি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো যাবে না, এমনকি রাখা যাবে না ওয়ালেটও। তো দেখুন আজকের অন্তিম আপডেটে বলা হচ্ছে, আমি একদিন কংগ্রেস করতাম, কংগ্রেস থেকে তাড়িয়ে দিল আমাকে, দাবি মমতার। তো দেশের যেসব রাজনীতিবিদ কংগ্রেস ছেড়ে নিজেদের পৃথক রাজনৈতিক দল তৈরি করেছেন, তাদের মধ্যে সব থেকে বেশি সফল হিসেবে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস থেকে বেরিয়ে এসে তিনি একা হাতে গড়ে তুলেছেন তৃণমূল কংগ্রেস। সেই দলের জন্মের 13 বছরের মধ্যেই তিনি বাংলা থেকে 34 বছরের অপশাসন মুছে দিয়ে পরিবর্তনের জয়গান গিয়েছেন, নিজে হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী, তাও এক আধ দফার নয়, টানা 3 বারের মুখ্যমন্ত্রী তিনি। একই সঙ্গে আগামী দিনের দেশনেত্রী, সেই দিনেই এই দিন বিস্ফোরক অভিযোগ তুলেছেন কংগ্রেসের বিরুদ্ধে, জানিয়েছেন আমি একদিন কংগ্রেস করতাম, কংগ্রেস থেকে তাড়িয়ে দিল আমাকে। তার এই দাবি শুনে এই দিন অনেকেই চমকে উঠেছেন, কেননা এতদিন অনেকেই জানতো তাকে প্রদেশ কংগ্রেস সভাপতি না করার জন্যই তিনি নিজে কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূলে জন্ম দিয়েছেন। এই দিন কিন্তু ভিন্ন কথাই শোনা গেল মমতার কণ্ঠে। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।